শ্রী শ্রী গুরুদেবের আত্মচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ বলবো আমি সদ্গুরু ভগবানকে কিভাবে চেনা যায় এবং সদ্গুরুর লক্ষণ কেমন। অনবদ্য উপমায় হৃদয়স্পর্শী আবেগপূর্ণ ভাষায় এই প্রশ্নের উত্তর রেখেছেন স্বামী বিবেকানন্দ এইভাবে যে সূর্য যখন ওঠে তখন স্বভাবতই আমরা জানতে পারি যে সূর্য উঠেছে। ঠিক সেই প্রকারে আমাদের কল্যাণার্থে যখন কোনো লোকগুরুর আবির্ভাব হয় তখন আত্মা স্বভাবতই বুঝতে পারে যে সত্য বস্তুর সাক্ষাৎ পাইয়াছে। সত্য সৎসিদ্ধ, উহার সত্যতা সিদ্ধ করিবার জন্য কোনো প্রমাণের আবশ্যক হয় না। ইহা স্বপ্রকাশী। ইহা আমাদের প্রকৃতির অন্তরতম দেশে পর্যন্ত প্রকাশ করতে পারে এবং সমগ্র প্রাকৃতিক জগৎ উহার সম্মুখে উহাকে সত্য বলিয়া স্বীকার করতে থাকে। স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছিলেন। আবার নিগমানন্দ বলেছেন, মুক্তি লাভ করিতে হইলে একজন মুক্ত ব্যক্তির সাহায্য আবশ্যক, কিন্তু শাস্ত্রে তিনি গুরু নামে আবির্ভূত। গুরুর কৃপা না হইলে মুক্তিপথে অগ্রসর হইবার কোনো উপায় নেই। গুরুতত্ত্ব সম্বন্ধে শ্রী শ্রী ব্রহ্মানন্দ পরমহংস উক্তি দিয়েছিলেন, ধর্ম একটি প্রণালী নহে, মতও নয়, দল বা সম্প্রদায় নয়, স্বয়ং ভগবানই ধর্ম। সেই পরাশক্তি বিশ্বজননী স্বয়ং ধর্ম। যিনি এই পরাশক্তিকে দেখাইয়া দেন, অন্তরে জানাইয়া দেন, তিনিই গুরু। বেদের নির্দেশ অনুসারে প্রকৃত সদ্গুরু হচ্ছেন যিনি গুরু পরম্পরা ধারায় ধরাধামে আবির্ভূত হন। যেমন 5000 বছর পূর্বে ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা এখনও দেওয়া হচ্ছে। এই দুই শিক্ষার মধ্যে প্রকৃত পার্থক্য নেই, যদিও শত সহস্র আচার্যরা এসেছেন এবং গিয়েছেন, কিন্তু সেই বাণী একই রয়ে গেছে। প্রকৃত সদ্গুরু তার গুরুর বাণী বিকৃত করেন না। এইভাবে শ্রীল ব্যাসদেবও হচ্ছেন সদ্গুরু। তিনি শ্রীকৃষ্ণের বাণীর কদর্থ করেননি, পক্ষান্তরে ঠিক যেভাবে ভগবান যা বলেছেন তার পুনরাবৃত্তি করেছেন। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভিন্ন ব্যক্তি গুরুপথ হতে পারেন, কিন্তু তাদের বাণী এক। তাই বলা হয় সকল সদ্গুরুই এক। সদ্গুরু কেবল সেই বাণী দান করে যাহা পরম গুরু ভগবান সৎ শাস্ত্রে দান করেছিলেন। সদ্গুরু কখনো পরম্পরার বাণী পরিবর্তন করতে পারেন না। তিনি গুরুদেবের সামনে নিজেকে মহামূর্খ বলে মনে করেন, তিনি হলেন প্রকৃত সদ্গুরু। শিষ্যকে সর্বদা সদ্গুরুর শরণাগত হতে হয়, কারণ শরণাগতি ভিন্ন কিছুই হতে পারে না। অর্জুন তখনই যেভাবে শ্রীকৃষ্ণর গুরুরূপে বরণ করেছিলেন, ঠিক সেইভাবেই আমাদেরকে গুরুদেবের শরণ গ্রহণ করতে হবে। সদ্গুরু হলেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, পূর্বতন আচার্যদের প্রতিনিধি। শ্রীকৃষ্ণের শ্রীমুখে প্রকাশ সকল আচার্যরা আমারই প্রতিনিধি। সুতরাং সদ্গুরুকে ভগবানের মতো সম্মান করিতে হবে। গুরুদেবের কৃপায় শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। সকল শাস্ত্রে উল্লেখ আছে যে সদ্গুরু হইলেন সাক্ষাৎ ভগবানের মতো। গুরুদেবের সর্ব অবস্থাতেই গুরুদেব। ভগবান হইলেন আরাধ্য ভগবান, আর গুরুদেব হইলেন সেবক ভগবান। আমরা যদি ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করিতে ঐকান্তিকভাবে আগ্রহী হই, তবে গুরুদেবের সান্নিধ্য প্রয়োজন। যিনি প্রকৃত সদ্গুরু লাভ করেছেন তিনি বুদ্ধিমানের মতো কথা বলেন, তিনি কখনো মূর্খের মতো কথা বলেন না। সেটাই সদ্গুরু গ্রহণের লক্ষণ। সদ্গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি এবং তিনি ভগবানের কথা ভিন্ন অন্য কিছু বলেন না। সদ্গুরু যিনি, যার জড়জাগতিক বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, তিনি কেবল ভগবানের প্রতি আসক্ত। এটি হচ্ছে সদ্গুরুর লক্ষণ। তিনি পরম তত্ত্বে সম্পূর্ণভাবে মগ্ন। মুন্ডক উপনিষদে বলা হয়েছে, শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। প্রকৃত সদ্গুরু শাস্ত্র এবং বৈদিক জ্ঞানে অভিজ্ঞ এবং তিনি সর্বত্রভাবে পরম ভগবানের উপর নির্ভরশীল। প্রকৃত সদ্গুরু তার মন গড়া কিছু বলেন না। তিনি যা বলেন সবই শাস্ত্র এবং পূর্বতন আচার্যর বাণীর পুনরাবৃত্তি। সদ্গুরুর কাজ হচ্ছে সকলকে ভগবানের ভক্ত হতে অনুপ্রাণিত করা। প্রকৃত সদ্গুরু বলেন, আমি ভগবানের দাস এবং
আমি তোমাকেও ভগবানের সেবকে পরিণত করতে চাই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যথার্থ গুরু কেবল মানুষকে ভগবানের ভক্তে বা কৃষ্ণ ভক্তে পরিণত করার চেষ্টা করেন। প্রকৃত সদ্গুরু কখনো অসৎ হতে পারে না, কারণ যদি কেউ অসৎ হয় তাহলে গুরু হতে পারে না। গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করা শিষ্যের অবশ্যই কর্তব্য। গুরুদেবের আদেশ নির্দেশ পালন করার কথা তাকে সব সময় মনে রাখতে হবে। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে শরণাগতি। আমাদের সেই মহাপুরুষকে সন্ধান করতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে তার শরণাগত হতে হবে। শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে, গুরু গ্রহণ করার পূর্বে সাবধানতার সঙ্গে বিচার করতে হবে যে আমরা সর্বতভাবে শরণাগতি হতে পারবো কিনা, তার আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করতে পারবো কিনা। কারণ প্রকৃত সদ্গুরু অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন শিষ্যকে জ্ঞানের আলোক দান করতে পারেন। গুরুদেবের কর্তব্য হচ্ছে দীক্ষাকামী মানুষটি শিষ্য হওয়ার উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখা। এইভাবে গুরু শিষ্যের মধ্যে সম্পর্কের প্রতিষ্ঠা হয়। তবে আমাদের এই পন্থা অত্যন্ত ঐকান্তিকভাবে গ্রহণ করতে হবে, তাহলে আমরা যথার্থ শিষ্য হওয়ার শিক্ষা লাভ করতে পারব। সদ্গুরুর গুরুদায়িত্ব হল শিষ্যকে অমরত্ব লাভের প্রথম প্রদর্শন করা। একমাত্র বৈদিক শাস্ত্রে সেই জ্ঞান রয়েছে, যা গ্রহণ করার ফলে আমরা অমরত্ব লাভ করতে পারি। অমরত্ব জ্ঞানের অর্থ হল যে জ্ঞান লাভ করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। সর্বোপরি গুরুদেবের কর্তব্য হচ্ছে দক্ষতা সহকারে তার শিষ্যকে তার প্রকৃত আলয় ভগবান ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। গুরুতত্ত্ব বা আচার্য তত্ত্ব বিশ্বজননী। আমার গুরুর সঙ্গে আপনার গুরুর অথবা অন্য কারো গুরুর পার্থক্য বা কোনো প্রশ্ন ওঠে না, কারণ গুরুতত্ত্ব এক। যিনি আপনাকে আমাকে এবং অন্য সকলকে শিক্ষা দেওয়ার জন্য অনন্তরূপে প্রকাশিত হন। বৈদিক শাস্ত্র গ্রন্থ আমরা জানতে পারি গুরুদেব বা আচার্যদেব পরাপ্রকৃতির বাণী অর্থাৎ পরমেশ্বর বাণী ভগবানের অপ্রাকৃতিক সংবাদ প্রদান করেন। সেখানে সবকিছুই অদয়ভাব সহকারে পরমতত্ত্বের সেবা করে। আমরা বহু শাস্ত্র গ্রহণের মাধ্যমে জানতে পেরেছি মহাজন যেন গত সপন্থা, অর্থাৎ মহাজনেরা যে পথে গমন করেছেন সেই পথ অনুসরণ করা। কিন্তু এই শ্লোকের যথার্থ তাৎপর্য আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করিনি বলেই চলে। আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে এই উক্তিটি বিচার করি তাহলে আমরা বুঝতে পারি যে মহাজন এক এবং চিৎ জগতে যাওয়ার রাজপথ এক। মুণ্ডক উপনিষদে বলেছে, পরমার্থ বিষয়ে বিজ্ঞান লাভ করতে হলে আমাদের গুরুর পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর শরণাগত হতে হবে, যিনি ব্রহ্মনিষ্ঠ। সুতরাং পরম তত্ত্ব যদি এক হয় তাহলে গুরুদেবও কখনো দুই হতে পারে না। এই কথাই আমাদের চিরসত্য বলে মেনে নিতে হবে। প্রকৃত সদ্গুরু কিন্তু ব্যবসাদার নয়, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ভগবান যা বলেন সদ্গুরু তার পুনরাবৃত্তি করেন, তিনি তো কিছুই কদর্থ করেন না। শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের একটি বাণীতে বলেছেন, সদ্গুরু তত্ত্ব বড় রহস্যময়। নির্বিকল্প সমাধিপ্রাপ্ত যে পুরুষের গুরুসত্তার উপলব্ধির মধ্যে দিয়েই ঘটে বুদ্ধান, তিনি যথার্থই সদ্গুরু। সাধারণের পক্ষে এই উক্তির তাৎপর্য অনুধাবন করা কখনোই সম্ভব নয়। সদ্গুরু তত্ত্বের রহস্যময়তা এবং তার আধ্যাত্মিক ব্যঞ্জনা অনুভবের এই সূত্রটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতএব সদ্গুরু ভগবানের ঐশ্বর্যময় রূপটির অভিব্যক্ত ঘটেছে এখানে। তিনি জীবের উদ্ধারকর্তা, জীব পাশবদ্ধ। সদ্গুরু তত্ত্বের অদ্ভুত রহস্যময়তার আর এক অভূতপূর্ব প্রকাশ গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।